নমস্কার, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর পাতাভার থেকে এডওয়ার্ড লিয়ারের লেখা লিমেরিক কবিতার বিষয়বস্তু, ব্যাকরণ এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমেই জেনে নেব যে লিমেরিক কাকে বলে। তো চলো জেনে নেওয়া যাক। দেখো, ছড়ার জগতে লিমেরিক নামটি এসেছে আয়ারল্যান্ডের লিমেরিক শহরের নাম অনুসরণে। এই লিমেরিকটি অনুবাদ করেছেন সত্যজিৎ রায়। লিমেরিকটি নেওয়া হয়েছে তার তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম বই থেকে। তো এখন দেখে নাও সারমর্ম, ঠিক আছে। তো লিমেরিক 1 সারমর্ম হচ্ছে, এক বুড়ো লম্বা দাড়িতে বাসা বেঁধেছে একটা মোরগ, 4টে শালিকছানা, 2 রকমের হুতুম পেঁচা আর সম্ভবত একটা হাঁড়ি চাচা। লিমেরিক 2 সারমর্ম হচ্ছে, খুদে বাবু ফুল গাছে পাখির কায়দায় বসে আছেন। মৌমাছি মধু খাবে বলে তাকে সরে যেতে বললে তিনি মৌমাছিকে থমকে বলেন, সে আছে বলে কি গাছে কারোর বসার জো নেই। আর লিমেরিক 3 সারমর্ম হচ্ছে, একজন পাখি সম্পর্কে যেখানে যত বই আছে সব সারা সকাল সন্ধে জুড়ে পড়ে ফেলেছেন। আজ তার পড়াও শেষ হবে, কিন্তু তার একটাই দুঃখ, তার এলাকায় কোনো পাখি নেই। তো এই ছিল লিমেরিকের সারমর্ম, ঠিক আছে। তো এখন আমরা এই অধ্যায় থেকে বেশ কিছু ব্যাকরণ ও নির্মিতি নিয়ে আলোচনা করব। দেখো, আস্তানা কথার অর্থ হচ্ছে বাসা, খুদে কথার অর্থ হচ্ছে ছোট, পক্ষী কথার অর্থ হচ্ছে পাখি এবং ঝক্কি কথার অর্থ হচ্ছে ঝামেলা, ঠিক আছে। নেক্সট আছে দেখো, চোপড়াও কথার অর্থ হচ্ছে চুপ করো, সকাল কথার অর্থ হচ্ছে সকাল, তল্লাট কথার অর্থ হচ্ছে এলাকা। এরপর আছে বিপরীত শব্দ। তো প্রথমে আছে বুড়ো, বুড়ো থেকে হবে জোয়ান, এরপর খুদে থেকে হবে বিরাট, শেষ থেকে হবে শুরু। এরপর আছে বাক্য রচনা, ব্যাপার, ব্যাপার দিয়ে বাক্য রচনা লিখেছি। দেখো, ব্যাপারটা ভালো করে বুঝতে না বুঝতেই সব মিটে গেল। এরপর আছে ফুল, কবিগুরুর জন্মদিনে ছেলেমেয়েরা ফুল দিয়ে স্কুল সাজিয়েছে। নেক্সট আছে বই, হারিয়ে যাওয়া বইটা খুঁজে পেয়ে তার খুব আনন্দ হলো। এরপর আছে আফসোস, ভুল করে কাগজপত্রগুলো ফেলে এসে সে ভারী আফসোস করছিল। এখন আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো প্রথমে আছে ঠিক উত্তরটি বেছে নাও। বুড়োর দাড়িতে কটা শালিকছানা বাসা বেঁধেছিল? উত্তর হবে 4টে। উত্তর হবে 4টে। নেক্সট প্রশ্ন আছে দেখো, যে বুড়োর দাড়িতে কয় রকম হুতম পেঁচা বাসা বেঁধেছিল? উত্তর হবে 2টি। নেক্সট প্রশ্ন, খুদে বাবুর সঙ্গে কার কথা হয়েছিল? উত্তর হবে মৌমাছির। এরপরের প্রশ্ন, পাখির বই পড়া কবে শেষ হবে? উত্তর হবে আজ শেষ হবে। এরপরের প্রশ্ন, পাখিরা কোথায় বাসা বেঁধেছিল? উত্তর হবে দাড়িতে। এরপরের প্রশ্ন, খুদে বাবু কি বলেছিলেন? খুদে বাবু বলেছিলেন চোপড়াও। এরপরের প্রশ্ন, লিমেরিকটি কার লেখা? উত্তর হবে এডওয়ার্ড লিয়ারের লেখা। এরপরে প্রশ্ন, লিমেরিকটি কার অনুবাদ করা? উত্তর হবে সত্যজিৎ রায়ের অনুবাদ করা। 2 নম্বর প্রশ্নে আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 2-1 প্রথম প্রশ্ন, বুড়োর দাড়িতে মোট কী কী পাখি বাসা বেঁধেছিল? উত্তর হবে বুড়োর দাড়িতে একটা মোরগ, 4টে শালিকছানা, 2 রকমের হুতুম পেঁচা আর একটা হাঁড়ি চাচা বাসা বেঁধেছিল। নেক্সট প্রশ্ন, খুদে বাবু কোথায় বসেছিলেন? উত্তর হবে খুদে বাবু ফুল গাছে বসেছিলেন। এরপরে প্রশ্ন, খুদে বাবু কেমন করে গাছে বসেছিল? উত্তর হবে খুদে বাবু পাখির মতো করে ফুল গাছে বসেছিল। নেক্সট প্রশ্ন, 2-4 কথক কিসের বই পড়েছিলেন? উত্তর হবে কথক পাখির বই পড়েছিলেন। এরপরে প্রশ্ন 2-5 তুমি যে ধরনের ছড়া পড়লে তাকে কি বলে? উত্তর হবে আমি যে ধরনের ছড়া পড়লাম তাকে লিমেরিক বলে। এরপরে প্রশ্ন, এডওয়ার্ড লিয়ার কত সালে জন্মেছিলেন? উত্তর হবে এডওয়ার্ড লিয়ার 1821 সালে জন্মেছিলেন। এরপরে প্রশ্ন, লিমেরিকের বাংলা তর্জমা কে করেছিলেন? উত্তর হবে লিমেরিকের বাংলা তর্জমা করেছিলেন সত্যজিৎ রায়। 3-এর প্রশ্নে আছে নিচের ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। তো প্রথম প্রশ্ন, 3-1 মৌমাছি খুদে বাবুকে কেন সরে যেতে বলেছিল? উত্তর হবে খুদে বাবু ফুল গাছে বসে থাকায়
মৌমাছি ফুলের মধু খেতে পারছিল না, তাই সে খুদে বাবুকে সরে যেতে বলেছিল। এরপরে প্রশ্ন, বই পড়েও কেন লোকটা আফসোস করেছিল? উত্তর হবে, লোকটা বই পড়েও আফসোস করেছিল কারণ লোকটা পাখি সংক্রান্ত প্রচুর বই পড়ে শেষ করলেও তার চারপাশের এলাকায় কোনো পাখি নেই।